আজ শেয়ার করছি মাসকালের ডালের খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে এবং খুব মজার একটা খাবার। এই রান্না করার জন্য কিন্তু আমি যে চুলোতে আমি কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম, সাথে কিছু সাদা ফল আর এলাচ দিয়ে কিন্তু গরম মশলা এভাবে করে একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর একটু আদা ডুমো ডুমো করে কেটে এভাবে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব সহজ রান্না। তারপরে চাল ডাল ধুয়ে রেখেছি, ডালটা একটু ভেজে নিয়েছি। তারপরে এভাবে করে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে করেই কিন্তু চালটা ঝরঝরে করে ভেজে নিলে খিচুড়িটা বেশি ভালো হয়। আমি এভাবে করে ভেজে নিলাম। এই যে ঝরঝরে হয়ে গিয়েছে, এখন কিন্তু গরম পানি অ্যাড করে দেবো। ভাব মতো গরম পানি দিতে হবে। আমি এমনভাবে দিব যে আর নরমও হবে না, আবার একদম ঝরঝরে হবে না। খুব সুন্দর হবে খিচুড়িটা। এই খিচুড়ি আমার পরিবারের ভীষণ ভালোবাসা। এখন হাই হিটে রান্না করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর। আজ কিন্তু খিচুড়ি রান্না করতে চাইনি, কিন্তু সকালে বৃষ্টি দেখে আমার পরিবার খেতে চাইলো। সে সঙ্গে সঙ্গে যেই উঠিয়ে দিলাম। শুধু রান্না করতে 20 মিনিটস লেগেছে আমার। এত সহজ রান্না, আপনিও ট্রাই করতে পারেন। এই দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একেবারে। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই খিচুড়ি খেতে অন্য কিছুই লাগে না, শুধু একটু আচার হলেই হয়ে যায় বা ঘি। এভাবে করে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। দেখুন এরকম যখন খিচুড়িটা পানি শুকিয়ে যাচ্ছে, বুদ বুদ আকার হবে এরকমভাবে, ঠিক এরকম একটা পর্যায়ে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাচ্ছে আমার। তখন আমি ঢেকে দিব। কারণ এই পর্যায়ে ঢেকে দিলে হয় কি, একদম সফট হবে না, আবার খুব শক্ত হবে না, খুব সুন্দর হবে। আমি কিন্তু এভাবে করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা আমার অনেক বেশি পছন্দ। এটা খিচুড়ির সঙ্গে চটকে খেতে আমি ভীষণ ভালোবাসি। এই দেখুন একটু বুদ আকারে পানি রয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলে খিচুড়িটা, চুলোর যে আঁচ আছে সেই আঁচেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে পুরো খিচুড়িটি আমি রান্না করে নিচ্ছি। একেবারেই কম সময় লেগেছে, শুধু তুলে দিতে যতটুকু টাইম ঠিক ততটুকু। তারপরে খিচুড়ি রান্না একেবারে 20 মিনিটসের মধ্যে আপনার খিচুড়ি রেডি। দেখুন কতটা সুন্দর। আমি ঢেকে দিলাম। এখন 10 মিনিটসের মতো আমি রেখে দিব। তারপরে কিন্তু আমার খিচুড়িটাই দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টি একটা ফ্লেভার। মাসকলাই ডালের খিচুড়ি খেতে আসলে আর কিছুই লাগে না। আমার পরিবারের এত বেশি পছন্দ। তাছাড়া আমার খুব বেশি খিচুড়ি রান্না করতে হয় বৃষ্টির দিনে, শীতের দিনে। সকালে সবজি খিচুড়ি, মাসকলাই ডালের খিচুড়ি, এমনি খিচুড়ি, খিচুড়িময় জীবন হয়ে যায়। সবার ভীষণ পছন্দ। এভাবে করে খিচুড়িটা রান্না করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই খিচুড়িটা আমার আব্বার অনেক বেশি পছন্দ ছিল। আব্বা চলে গিয়েছেন আল্লাহর ডাকে 12 বছর আগে। তবু বাবাকে এখনও মনে করছে যেন কাছে রয়েছে। বাবা এত পছন্দ করতেন। প্রতিনিয়ত বাবাকে স্মরণ করি প্রচণ্ড রকমভাবে। সবাই বাবার জন্য দোয়া করবেন। বাবা যেখানে আছেন শান্তিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাবাকে জান্নাতের উচ্চতর মর্যাদা দান করেন। সবার কাছে দোয়া চাই। দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আমার খিচুড়িটা, আমার প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এটা শুধু আমি জলপাইয়ের আচার দিয়ে খাবো, কারণ আমের আচার, জলপাইয়ের আচার সারা বছরের জন্য আমি বানিয়ে রাখি। বাসায় সবাই ভীষণ পছন্দ করে। দেখুন কতটা সুন্দর। সাথে কিন্তু এই কাঁচামরিচটা ডলে খেতে এত মজা, কিচ্ছু বলার নেই। অসাধারণ একটা ফ্লেভার। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।